এরপরে 3 নম্বর হলো পশু কেনার পরে শরিক নেওয়া যাবে কিনা। বাড়িতে 2জন 3জনের পশু কিনা চলে আসছেন, একজন ব্যক্তি বাকি, সে কোনো শরিক মিলাইতে পারতেছে না। এখন আপনারা 5 জনে কিনছেন বা 6 জনে কিনছেন, আরেকজন নিতে চাইলে পারবেন কিনা। যদি ওই 4 জনের 4 জন সমর্থন দেয় যে নেওয়া যেতে পারে, সমস্যা নেই, তাহলে আরেকজন ঢুকাইতে পারবেন। কথা বুঝাইতে পারছি? কিন্তু কোন্দল সৃষ্টি করা যাবে না। তবে এটা ঠিক না, এই কাজটা ঠিক না, কারণ আগে আগে সব কিছু সেটেল হওয়া ভালো। পশু কেনার পরে আরেকজন এসে শরিক হবে, যে অন্যরকম না। তবে এটা করলে যে গুণ হবে তা না, বিপদে পড়ে গেলে করতে পারবেন, যদিও জিনিসটা পুরোপুরি ঠিক না। আর সবাই শরিকরা যদি সমর্থন দেয় যে না তাকে ঢুকাতে পারবেন, বা সবাই বলে, তাহলে ঢুকাতে পারবেন। আর যদি কেউ একা কোরবানি দেয়, একা কোরবানির ক্ষেত্রে যদি সে পরে দিয়ে যদি দেয়, হিমশিম খায়, তাইলে আরেকজন নিতে পারবে কিনা। এই ক্ষেত্রে একা যে কোরবানি দেয় সে যদি বড় লোক হয়, সে যদি ধনী হয়, তাইলে আরেকজন নিতে পারবে। কোনো গরিব ব্যক্তি যদি একা কোরবানি দিতে যায় বা জীবনও দেয় না, এইবার দিবে প্রথম, এখন গরু কিনা বিপদে পড়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে সে শরিক নিতে পারবে না। কারণ যে ধনী তার উপরে তো একা দেওয়াটা ওয়াজিব ছিল না, আর যে গরিব তার উপরে তো সে নিজে এটার ওয়াজিব বানাইছে হাতেটাই না, এই জন্য সে এটা আর শরিক নিতে পারবে না।